নমস্কার। রথযাত্রা শুরু হয়ে গেছে। কালীর কথার বিগত পর্বগুলোতে আমি শুনিয়েছি রথযাত্রা, জগন্নাথ দেবের স্নান যাত্রা নিয়ে কথা। জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা এখন অপেক্ষা করছেন মাসির বাড়ির ওখানে, চলে গেছেন মাসির বাড়ি। এই যে আমরা রথটাকে দেখি, এই বিশাল ভিড়, ভক্তের ভিড়, এই ভিড়ে ওই রথের একটু রশি বা ওই দড়িটি টানার জন্য আকুল হয়ে থাকে ভক্তরা। এখন আপনাদের মনে হতে পারে যে ভগবানের রথের রশি তো পবিত্র হবেই, এর থেকে বেশি আর কি হতে পারে? না, হিন্দু পুরাণ রথের যে ব্যাখ্যা দিয়েছে, আধ্যাত্মিক ব্যাখ্যার সাথে একটু দার্শনিক ব্যাখ্যারও প্রয়োজন। আসলে এই যে রথযাত্রা, এটা আমাদের জীবন বোধের সাথে তুলনা। আমাদের এই দেহটা হলো একটা রথ, আমাদের পঞ্চ ইন্দ্রিয় হলো রথের ঘোড়া, আমাদের মন হলো সেই ঘোড়াগুলোকে বেঁধে রাখার দড়ি বা রশি। মানুষের শৃঙ্খলা, ইচ্ছা শক্তি, তার অহং ত্যাগের অনুভূতি তাকে জীবনে এগিয়ে নিয়ে চলে। রথের রশিও আসলে তাই করে, নিজে রথ চালায় না, বরং ভক্ত ও ভগবানের মাঝে এমন এক সংযোগ করে রাখে যাতে টেনে নিয়ে যাওয়া যায়। আমরা আমাদের মনের লাগাম বা রশি স্বয়ং জগন্নাথ দেবের হাতে তুলে দিই। মনকে ভগবানের সাথে যুক্ত করার এই প্রতীকী প্রক্রিয়াই হলো রথের দড়ি টানা। এবার আসি রথের বিবরণে। কোন রথে কে বসেন এবং সেই রথের বিবরণ নিয়েই আজকে বলবো। রথযাত্রার মহামিলনের সূচনা হয় বড় ভাই বলভদ্রকে দিয়ে, যাকে আমরা বলরাম বলেই বেশি চিনি। তার রথের উচ্চতা ৪৪ ফুট। রথের নাম তালধ্বজ। ৭৬৩টি কাঠের টুকরো দিয়ে এই রথটিকে সাজানো হয় উজ্জ্বল লাল ও সবুজ কাপড়ে, আর তার উপর থাকে নীল রঙের একটা আবরণ। ৬ ফুট ব্যাসের ১৪টি চাকা বিশিষ্ট এই রথের সারথি স্বয়ং সাত্ত্বকী এবং রক্ষী বাসুদেব। রথের রশিটিকে বলা হয় বাসুকী নাগ, আর এর চূড়ায় ওড়ে উন্নানী পতাকা। এই রথে বলরামের সঙ্গী হন কার্তিক, গণেশ, সর্বমঙ্গলা ও মৃত্যুঞ্জয় সহ মোট ৯ জন দেবদেবী। বলরামের যাত্রার পরেই পথে চলতে শুরু করে তার বোন দেবী সুভদ্রার রথ দর্পদলন। পতাকায় পদ্মের চিহ্ন থাকায় এই রথটিকে অনেকে পদ্মধ্বজ নামেও ডাকে। প্রায় ৪৩ ফুট উঁচু এই রথটি সাজানো হয় লাল ও কালো কাপড়ে, যার চাকার সংখ্যা ১২টি। দর্পদলনের রশিটির নাম স্বর্ণচূড়া এবং এর চূড়ার পতাকাকে বলা হয় নদম্বিকা। এই রথে সুভদ্রার সঙ্গী হন সুদর্শনা, আর সারথীর ভূমিকায় থাকেন স্বয়ং অর্জুন। চণ্ডী, চামুন্ডা, বনদুর্গা ও শ্যামা কালী সহ ৯ জন মহাশক্তি বা দেবীর অধিষ্ঠান ঘটে এই রথটিতে।
এই রথযাত্রার প্রধান আকর্ষণ যিনি, তিনি হলেন স্বয়ং জগন্নাথ। ওনার রথের নাম হলো নন্দী ঘোষ। ৪৫ ফুট উচ্চতা, এক রাজকীয় রথ, হলুদ ও সোনালী রঙে ঝলমল করে ওঠে। ৮৩২টি কাঠের টুকরো দিয়ে তৈরি এই রথে রয়েছে ৭ ফুট ব্যাসের ১৬টি চাকা। রথের চূড়ায় শোভা পায় ত্রৈলোক্যমোহিনী পতাকা। সারথি মিতালি এবং রক্ষী হিসেবে থাকেন স্বয়ং গারুদা। রথের রশিটির নাম শঙ্খচূড়া নাগনী। ৪ ঘোড়ায় টানা এই রথে জগন্নাথের পাশে বসেন মদন মোহন এবং গোবর্ধন, কৃষ্ণ, নরসিংহ ও হনুমান সহ আরো ৯ জন দেবতা। হিন্দু পুরাণে সর্প বা নাগদের ঈশ্বরের অত্যন্ত প্রিয় সেবক হিসেবে মনে করা হয়েছে, যেমন বিষ্ণুর অনন্তনাগ, শিবের বাঁশুরি নাগ। তাই রথের রশির নাম শুনেও এটাই মনে হয় যে সর্প আসলে রজ্জুর ভূমিকা নেয়, যেমন বাসুকি নাগ, স্বর্ণচূড়া নাগুনি, শঙ্খচূড়া নাগুনি। সনাতন ধর্মে রথের দড়ি ছোঁয়া বা রথ টানার এই গুরুত্ব অপরিসীম। আমরা সবাই রথযাত্রায় মাতি। রথযাত্রায় রথ টানতে টানতে আমরা জগন্নাথের বলরাম সুভদ্রাকে নিয়ে যাই অন্য এক গন্তব্যে। আমরা সবাই যেটাকে বলে সাধারণ কথায় জগন্নাথদেব মাসির বাড়ি গেছে। আমরা কি জানি জগন্নাথ দেবের মাসি আসলে কে? আসুন আমরা সেটা আজকে জেনে নিই। রাজা ইন্দ্রদুম্ন ও তার রানী গুন্ডিচা পরপর 18টি সন্তান মারা যায়। নিঃসন্তান গুন্ডিচা, রানী গুন্ডিচা যখন দেবশিল্পী বিশ্বকর্মার এই অর্ধ সমাপ্ত অপরূপ মূর্তিটি দর্শন করেন, তখন তাদের সন্তান স্নেহে বুকে জড়িয়ে ধরে। কিন্তু জগন্নাথদেব যখন ওখান থেকে বেরিয়ে মূল মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়, তখন রানী গুন্ডিচাকে তিনি কথা দিয়েছিলেন বছরের একটি সময় নির্দিষ্ট কয়েকটি দিন এই মায়ের কাছে থাকবেন। আসলে ওড়িয়া পুরাণে, ওড়িয়ার যে বিভিন্ন গ্রন্থ আছে তাদের জগন্নাথ দেব সম্পর্কিত, সেখানে এই গুন্ডিচা মন্দিরকে কিন্তু জগন্নাথ দেবের জন্মবেদী বলেই বলা আছে। এবার বলি জগন্নাথ দেবের মাসির অস্তিত্বটা কোথায়। পুরীর মূল রাজপথ বা বড়দাণ্ডের ঠিক মাঝপথে একটা ছোট্ট মন্দির আছে, যাকে বলা হয় মৌসিমা বা মাসিমা মন্দির। এখানকার অধিষ্ঠাত্রী দেবী হলেন অর্ধ শনি। পুরাণ অনুসারে ইনি জগন্নাথ দেবের আসল মাসি। যখন রথযাত্রা শেষ করে প্রভু আবার নিজের মূল মন্দিরে ফিরে আসেন, যাকে বহুরা যাত্রা বলা হয়, তখন পথিমধ্যে এই পথের মাঝে এই মাসি বা মাসিমা মন্দিরের
সামনের রথ থামানো হয়। সেখানে মাসি তার প্রিয় ভাগ্নেকে চালের গুঁড়ো, ছানা ও গুড় দিয়ে তৈরি এক বিশেষ ধরনের পোড়া পিঠে খাওয়ান। এই আচারটি আজও পুরীতে অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করা হয়। রথ এলেই যাদের কথা আমাদের মনে পড়ে, আমাদের বাঙালি ধর্মীয় ভাবাবেগে যিনি এক আন্দোলন এনেছিলেন, তাদের কথা খুব মনে পড়ে এই রথের সময়ে। আসলে 500 বছর আগে একটা পাগল করা ইতিহাস আছে, যেখানে জড় কঠিন পাথরও গলে গিয়েছিল, যার স্পর্শে, যার আবেগে তিনি হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। জগন্নাথকে যিনি দেখতেন নিজের প্রাণের চেয়েও আপন হিসেবে, নিজের পরম সখা হিসেবে ভাবতেন। একবার ভাবুন তো, যে মানুষটা জীবনের প্রতিটা মুহূর্তে শুধু জগন্নাথের নাম জপ করতেন, তিনি যখন শুনলেন যে টানা 15 দিন তার প্রভুর দেখা মিলবে না, একবার এই 15 দিনের বিচ্ছেদ বা বিরহ মহাপ্রভুর কাছে ছিল কোটি যুগের সমান। তিনি আক্ষরিক অর্থেই উন্মাদ হয়ে গেছিলেন। পুরীর মন্দিরের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে তার বুক ফাটা হাহাকার চারপাশের বাতাসকে ভারী করে তুলেছিল। মানে স্নান যাত্রার পর্বে যে 15 দিন মন্দির বন্ধ থাকে, সেই সময়টাকে তিনি মানে তার প্রভুর কাছে যেতে পারছে না, সেই আকুলতা তাকে পাগল করে তুলেছিল। তিনি শুধু কেঁদে শান্ত হতে পারেননি, মনের ভেতরে সেই তীব্র বিরহের আগুন চেপে রেখে তিনি পুরী থেকে অন্ধের মতো ছুটতে শুরু করলেন। গনগনে রোদ, পায়ের নিচে উত্তপ্ত বালি, কোনো কিছু তোয়াক্কা না করে তিনি প্রায় 23 কিলোমিটারের পথ পায়ে হেঁটে পাড়ি দিলেন। গিয়ে পৌঁছলেন ব্রহ্মগিরির এক শান্ত গ্রামে, যেখানে রয়েছে আলারনাথ। বিশ্বাস করা হয় জগন্নাথ দেবের অনসর পর্বে ওই দিনগুলোতে চতুর্ভুজ বাসুদেব, আমাদের জগন্নাথ, এই আলারনাথে এসেই অবস্থান করে। মন্দিরে ঢুকেই মহাপ্রভু যখন সেই মূর্তির সামনে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, তখন ঘটল ইতিহাসের সেই সবচেয়ে অবিশ্বাস্য অলৌকিক ঘটনা। কথিত আছে, ভগবানের সঙ্গে মিলনের সেই তীব্র আকুলতা, শরীরের ভেতর জ্বলতে থাকা আধ্যাত্মিক উত্তাপ আর চোখ থেকে বয়ে যাওয়া অবিশ্রান্ত অশ্রুধারার স্পর্শে আলারনাথের মন্দিরের মেঝেতে থাকা শক্ত কালো কোষ্ঠী পাথর গলে জল হয়ে গিয়েছিল। মহাপ্রভুর শরীরের হাত ও পায়ের নিখুঁত ছাপ সেই পাথরের বুকে চিরতরে বসে গেল। আজও যদি আপনি ওড়িশার সেই আলারনাথ মন্দিরে যান, তবে নিজের চোখেই দেখতে পাবেন সেই প্রেমশিলা, যা মহাপ্রভুর দিব্য প্রেমের জীবন্ত প্রমাণ হয়ে দাঁড়িয়ে আছে। তিনিও আমাদের ধর্মীয় ভাবাবেগে এক যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন। তিনি আমাদের পরম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব। তিনি কখনো কিন্তু পুরীতে যাননি। তিনি বলতেন, সেখানে গেলেই তিনি তার এই দেহ রাখতে পারবেন না। তাই জগন্নাথ ধাম পুরীতে শ্রীমা যখন গিয়েছিলেন জগন্নাথ দর্শনে, তীর্থে এসে সকলে
যেখানে জগন্নাথ দর্শন করছেন সেখানে শ্রীমা কিন্তু চোখ বুজে রইলেন। সামনে তার জগন্নাথ, অথচ তিনি চোখ বন্ধ করে রয়েছেন। যোগীন মা অবাক হয়ে শ্রীমাকে বলেই ফেললেন, এ কি, তোমার সামনে জগন্নাথ, তুমি চোখ বুজে আছো কেন? মা শারদা তখন তার আঁচলের তলা থেকে বার করলেন ঠাকুরের এক ফটো। সেটি জগন্নাথের দিকে মুখ করে রাখলেন আর বললেন, উনি আগে দেখুন, ওনার এখানে আসার সুযোগ হয়নি। উনি না দেখলে আমার দেখার তৃপ্তি নেই। ঠাকুরের ছবিকে মা আগে জগন্নাথ দর্শন করিয়ে তারপর নিজে দর্শন করলেন। মা যখন জগন্নাথ দর্শন করলেন তখন তার সারা গায়ে রোমাঞ্চ হল। মা যেন সাক্ষাৎ জগন্নাথকে দেখতে পেলেন নিজের সম্মুখে। আজ কালীকথার এই পর্বে এতটুকুই থাক। সামনের পর্বগুলোতে অন্য আরো অনেক অনেক গল্প নিয়ে আসবো। আমার সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন। নমস্কার।